আয়নায় নিজেকে রেডি করতে করতে সুজাতাকে ফোন দিলাম। ওপাশ থেকে সুজাতা বলল, দেখো সুজন, সম্পর্কের মধ্যে মধ্যস্থতা কখনো ভালো বয়ে আনে না। আর যাই হোক, মিছিল মিটিং করে সংসার করা যায় না। দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা না হয়, কখনো আত্মীয় স্বজন বাবা মা আমাদের সংসার করাতে পারবে না। অনেক তো হলো, সংসার করার হলে সব ঠিক হতো। একটা দীর্ঘশ্বাস ফেললাম। মনে হলো আজই হয়তো সব কিছু শেষ হওয়ার দিন। এভাবে আর কত। কিছু না বলে ফোনটা কেটে দিলাম। আমি সুজন, পেশায় একজন স্কুল টিচার। 1 বছর হলো বিয়ে করেছি সুজাতাকে। ওর এখনও পড়াশোনা শেষ হয়নি। এমএসসি ফাইনাল ইয়ারে পড়ছে। না, আমার পছন্দের মেয়ে নয়, আমার মা পছন্দ করছে। তারপর বিয়ে হলো। বলে রাখি, আমি আর আমার মাকে নিয়ে আমার সংসার। হয়তো ভাবতে পারেন তাহলে সমস্যা কিছু। আমার যখন 4 বছর বয়স, তখন আমার বাবা মায়ের সেপারেশন হয়। এরপর থেকে মা আমাকে একা আগলে রেখে বড় করেছে, পায়ের তলার মাটি শক্ত করেছে। মা নিজে খেয়ে না খেয়ে এই বাড়িটা করেছে, আমাকে পড়াশোনা করিয়েছে, চাকরির ব্যবস্থা করেছে। আজ আমি সফল হয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য। তাই হয়তো বা আমার মায়ের মুখের উপর কথা বলা বা মাকে কিছু বলতে আমি কখনো পারি না, মা কষ্ট পাবে বলে। কারণ মায়ের পুরোটা জীবন মা দিয়ে দিয়েছে আমার জন্য। কিন্তু এভাবে আমাদের দিন বেশ ভালো কাটছিল। মায়ের কখনো অবাধ্য হওয়ার মতো পরিস্থিতিই আসেনি। সমস্যাটা হয়েছে আমার বিয়ের পর, মানে যখন সুজাতা আমাদের সংসারে এলো। সুজাতা তার বাবা মায়ের একটা মাত্র মেয়ে। পড়াশোনা করতে করতে তেমন একটা কাজ শেখা হয়নি। তারপরেও বিয়ের পর সে বেশ মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যেহেতু আমাদের সংসারটা ছোট, সে নিজ থেকে রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে। কিন্তু সে যাই রান্না করে, কেন জানে আমার মায়ের পছন্দ হয় না। তেল হলে নুন হয় না, নুন হলে মরিচ হয় না, হয়তো বা বেশি হয়েছে, কিংবা তরকারি কাটাটা সুন্দর হয় নাই। রোজকার এই ঝগড়াগুলো শুনতেই হয় আমাকে। প্রথম প্রথম সুজাতা সব মেনে নিত, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছে। সে কখনো তরকারি কাটেনি। সেই মেয়েটা হাজার চেষ্টা করে আজ তরকারি কাটা শিখে গিয়েছে। সব কাজকর্ম শেষে কলেজ যেত, কলেজ থেকে এসে আবার মাকে নিয়ে খেতে বসতো। আমি নিজেই দেখেছি, সে চেষ্টা করেছে খুব মানিয়ে নিতে, কিন্তু কেন জানি আমার মা কোনোভাবেই সুজাতাকে মানতে পারতো না। তার সংসারে সুজাতার কোনো কাজ যেন মায়ের পছন্দ হতো না। এভাবে চলতে চলতে একটা সময় দেখলাম সুজাতা আর মানাচ্ছে না। সে মায়ের মুখে মুখে কথা বলতে লাগলো। এটা দেখে একদিন আমি মায়ের রুমে গেলাম। মায়ের কাছে গিয়ে খুব নরম গলায় মাকে বললাম, মা, সুজাতা বাচ্চা একটা মেয়ে, এখনও অনেক কিছুই জানে না। হয়তো তার রান্না তোমার মতো ভালো নয়। তুমি তো চাইলেই পারো ওকে একটু শিখিয়ে দিতে। কী দরকার এসব ঝগড়াঝাটির? মা তখন হুঙ্কার দিয়ে উঠে বলল, তা বইয়ের আঁচল থেকে আমার কাছে কেন এসেছিস? আমি কি বলেছি তোকে আমার হয়ে সুপারিশ করতে? থাক না বউকে নিয়ে আলাদা। তোর বউ কি এমন হয়েছে যে তাকে কিচ্ছু বলা যাবে না? সংসার আমরাও করেছি, কাজ না পারলে তাকে কথা শুনতে হবে, এটাই সংসারের নিয়ম। চুপচাপ মায়ের রুম থেকে চলে আসলাম। আর বুঝতে পারলাম মাকে এসব নিয়ে কিছু বলা মানে সুজাতার বিপদ বাড়বে। এরপর থেকে আমি একদম চুপ হয়ে, আমার চুপ হয়ে যাওয়াটা যেন আরো বড় কাল হলো। দিন দিন মা সুজাতার যুদ্ধ যেন থামছে না। 1 সপ্তাহ আগে সুজাতা রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছে। সে বলেছে সে আর আসবে না এখানে। আমি জানি অন্যায়টা আমাদের, তাই আমি জোর গলায় কিছু বলতে পারছি না। আজকে তার বাবা মা আমার মায়ের সাথে বসবে, তাই মাকে নিয়ে সুজাতার বাড়ি যাচ্ছি। সুজাতার বাড়িতে এসে সব কথা হলো। সুজাতার বাবা মা সব বলল। আমি জানি সব দোষ আমাদের, কিছু বলার নেই আমার। আমার মা তখন বলে উঠল, মেয়েকে বিয়ে দিয়েছেন অথচ আদব কায়দা শেখাননি, শুধু বইয়ের পড়াশোনাটাই শিখিয়েছেন। শ্বশুরবাড়িতে গেলে যে কিভাবে কাজকর্ম করতে হবে, শাশুড়ির সেবা করতে হবে, শ্বশুরবাড়ির দেখভাল করতে হবে, এগুলো কিচ্ছু শেখার নেই। কোনো ম্যানারই তো আপনার মেয়ে জানে না। শুধু শিখিয়েছেন কিভাবে শাশুড়ির মুখে মুখে তর্ক করতে হয়। এখনকার যুগের মেয়েরা বুঝি এটা, এই কিছু বলে ছ্যাদ করে আগুনের মতো জ্বলে উঠবে, আর মুখে যাই আসবে তাই শাশুড়িকে বলে দেবে। গুরুজনের সাথে কথা কিভাবে বলতে হয় সেই বোধটাও আপনার মেয়ের নেই। আমি তখন জানি না কি হলো আমার। আমি বললাম, তুমি চুপ করে থাকো মা। আজকে আমার আর সুজাতার সম্পর্কটা ভেঙে যাচ্ছে শুধুমাত্র তোমার কারণে। কেন?
ও না পারলে ওকে কি শিখিয়ে দেওয়া যেত না? ওকে চেষ্টা করেনি এমন তো না সে রান্না পারে না, রান্না না করে থেকেছে। ও তো রান্না করেছে, হয়তো তোমার মতো ভালো হয়নি, কিন্তু তুমি কি কখনো ওকে শিখিয়ে দিতে চেষ্টা করেছো? ও যখন ঘর গুছাতো, ঘর গুছানোটা ঠিকঠাক হতো না, তোমার পছন্দ মতো হতো না, তাহলে তুমি তো দু একবার ওকে বলতে পারতো যে বৌমা এইভাবে করো কাজটা। মেয়েটা কলেজ যাওয়ার আগে সব কাজ করে যেত, এসে তোমার সাথে একসাথে খেত, কিন্তু তুমি কি কখনো বুঝতে পেরেছো ওর ওর কত কষ্ট হতো কলেজ যাওয়ার আগে সব কাজ? তুমি খুশি হও আমার আর সুজাতার সম্পর্কটা আজকে ভেঙে যাচ্ছে, যাক আর দেরি করে লাভ কি। এটা বলার সাথে সাথে দেখলাম মা ব্যাগ থেকে কাগজ বের করলো। রাগে আমি আর কাগজটা পড়ে দেখলাম না, সাথে সাথে সাইন করে দিলাম। সুজাতা খুব কাঁদলো, কিন্তু সেও সাইন করে দিল। এরপর আমার মা হা হা করে হেসে উঠলো। আমি মায়ের এই রূপ দেখে অবাক। মা বলল, দেখলেন বেআইন? বললাম না আমার ছেলেটা একটা হাদারাম। কিরে কোথায় সাইন করলে একটু পড়ে দেখলি না যে? বললাম পড়ার কি দরকার, তুমি হাসছো কেন মা, খুশি হয়েছ? তখন আমার মা বলে উঠল, শুনেন বেআই, আমার সংসারটা ঠিক এই কারণে ভেঙে গিয়েছিল, বোঝাপড়ার অভাবে। সংসারে আমার হয়ে কথা বলার আমার মানুষটাই ছিল না, তাই আমার সংসারটা ভেঙে গিয়েছিল। 4 বছরের বাচ্চাকে আমি একা মানুষ করেছি, কিন্তু আমি চেয়েছি আমার ছেলে তার বউয়ের হোক, তার বউয়ের হয়ে কথা বলে। কি রে, তোকে কি আমি বলেছি যে মায়ের আঁচলের নিচে থাকতে হবে, মায়ের হয়ে সাপাই গাইতে হবে? কেন তুই আমি যখন অন্যায় করতাম অন্যায়টা ধরিয়ে দিতি না? তুই তো দেখেছিস সুজাতা সবসময় ঠিক ছিল। কই তখন তো আমাকে বললি না মা, তুমি তো একটু সুজাতাকে মেয়ের মতো আদর করতে পারো, ওকে বুঝিয়ে শুনিয়ে নিতে পারো, এই শিক্ষা দিয়েছি তোকে। তা কিসে সাইন করলি? আমি বললাম কিসে দেখি? দেখলাম আমাদের কাবিন। বলল এতদিনে তোদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তারপর সুজাতাকে ডেকে নিয়ে মা বলল, শুনো মা, একসাথে থাকলে অনেক কিছু হবে, তাই বলে নিজের সংসার ছেড়ে দিয়ে আসলে তো হবে না। হেরে যাওয়ার জন্য তো মানুষের জন্ম হয়নি, তাই না? একসাথে থেকে তোমার সংসার তোমাকে বুঝে নিতে হবে, বুঝতে পেরেছো? সুজাতা বলল, মা এতদিন যা ছিল, বললাম সব অভিনয় ছিল, সংসারটা তো আসলে অভিনয়ের জায়গা, তাই বলে এত ভালো অভিনয়? মা এবং সুজাতা বাবা মা একসাথে হাসতে হাসতে বললো, হ্যাঁ সব কিছু তো শাশুড়ি আমাদেরকে আগিয়ে জানিয়েছে, জামাই এবং তোকে একটা শিক্ষা দিতে চেয়েছিল। হ্যাঁ বেয়াই, আমি চেয়েছি আমার ছেলেটা পুরুষ না একটা মানুষও। আপনার মেয়ের দায়িত্ব যেন সে পুরোপুরি নিতে পারে, কোনো মানুষের কাছে যেন তার বউ অসম্মানিত না হতে হয়, যেমনটা আমি হয়েছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সংসারের অভিনয় করতে করতে আমরা কিন্তু ক্লান্ত। আমার আপুরা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে আমার পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে আমাকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।